ইরানের সঙ্গে যুদ্ধে আগেই বন্ধু ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। ফলে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে ইরানের উপর। এবার ইরানের বিড়ম্বনা আরও বাড়ল, কারণ সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী G7 এর নেতারা ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছে। ইরানকেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে চিহ্নিত করেছে তারা। একই সঙ্গে G7 এর নেতারা এই অঞ্চলে শত্রুতা বৃহত্তরভাবে হ্রাস করার আহ্বানও জানিয়েছেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এসে গিয়েছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। G7 এর নেতার বিবৃতিতে জানিয়েছেন, আমরা নিশ্চিত করছি যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। তারা আরও জানিয়েছেন, ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস। এটা স্পষ্ট যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, G7 নেতাদের এই বিবৃতিতে ইরানের ওপরে চাপ যে আরও বাড়ল তার বলার অপেক্ষা রাখে না। এদিকে ইতিমধ্যে ইসরায়েলে অবস্থিত আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে ইরান, আর তারপরই সক্রিয় হতে দেখা গিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কানাডায় আয়োজিত G7 শীর্ষ সম্মেলনে একদিন আগে ছেড়ে ওয়াশিংটনে ফিরলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই বিষয়ে হোয়াইট হাউসে বিস্তারিত কিছু না জানালেও কেবলমাত্র যেটা জানা গেছে, মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেই কারণেই ট্রাম্প বিশ্ব নেতাদের সমাবেশ ছেড়ে এসেছেন। এই বিষয়ে আমেরিকার প্রেস সেক্রেটারি ক্যারোলিন ইতিমধ্যে সোশ্যাল সাইটে লেখেন, অনেক কিছু সম্পন্ন হয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের ঘটনার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ডিনারের পর চলে যাবেন। উল্লেখ্য, এর আগে সোশ্যাল সাইটে ট্রাম্প লিখেছিলেন, যদি ইরান আমাদের ওপর যে কোনো আকারে বা যে কোনোভাবে আক্রমণ করে, তাহলে আমেরিকার সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি এবং ক্ষমতা তোমাদের এমন পর্যায়ে নেমে আসবে তোমাদের ওপর, যা আগে কখনো দেখা যায়নি। আমি চাইলে খুব সহজে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি করিয়ে এই সংঘাতের অবসান ঘটাতে পারি। যদিও তারপরেও দেখা গেল আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। তবে কি এবার পাল্টা ইরানে হামলা চালাবে আমেরিকা? আর সেই কারণেই কি তড়িঘড়ি G7 এর বৈঠক ছাড়লেন ট্রাম্প? অন্যদিকে সোমবার ট্রাম্প সকলকে অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং পুনরায় বলেছেন যে ইরানের আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করা উচিত ছিল। কানাডার চলমান G7 সম্মেলনের মাঝে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, ইরানকে আমি যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কি লজ্জাজনক এবং মানুষের জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। আমি বারবার বলেছি, সকলের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত, পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে আবার জানা যাচ্ছে, যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে ইরান। কাতার, সৌদি আরব এবং ওমানের থেকে সাহায্যও খুঁজছে তারা। শান্তি আলোচনার জন্য পারমাণবিক চুক্তির ক্ষেত্রেও নমনীয়তা দেখাচ্ছে ইরান। যদিও এই বিষয়ে ট্রাম্প বলছেন, তারা কথা বলতে চাইছে, কিন্তু তাদের আগেই এটা ভাবা উচিত ছিল। আমাদের হাতে 60 দিন ছিল, কিন্তু 61তম দিনে আমাদের কোনো চুক্তি নেই। তাদের সমঝোতা করতে হবে। এটা উভয় পক্ষের জন্যই কষ্টকর, কিন্তু আমি বলবো যে ইরান এই যুদ্ধে জিতছে না। খুব দেরি হবার আগে তাদের অবিলম্বে কথা বলা উচিত। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। I'd like to talk, but they should have done that before. I had 60 days, and they had 60 days, and on the 61st day, I said, we don't have a deal. They have to make a deal, and it's painful for both parties, but I'd say Iran is not winning this war, and they should talk, and they should talk immediately before it's too late. They'd like to talk, but they should have done that before. I had 60 days, and they had 60 days, and on the 61st day, I said, we don't have a deal. They have to make a deal, and it's painful for both parties, but I'd say Iran is not winning this war, and they should talk, and they should talk immediately before it's too late. এদিকে ইরানকে লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আবার পাল্টা জবাব দিচ্ছে ইরানও, কিন্তু ইরানের বেশিরভাগ হামলাই প্রতিহত করা হচ্ছে বলে দাবি ইসরায়েলের। ইতিমধ্যে নিজেদের দাবির সপক্ষে ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। 16 জুন এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করে ইসরায়েল ডিফেন্স ফোর্স লিখেছে, গতরাতে ইরানে আইএএফ কি অর্জন করেছে। ইসরায়েলের হোম ফ্রন্টে নিক্ষেপের কয়েক মিনিট আগেই 20টিরও বেশি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয়
ইস্পাহানে প্রায় 100টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। প্রায় 50টি যুদ্ধবিমান এবং এয়ারক্রাফট ইসরায়েলের দিকে নিক্ষেপের জন্য প্রস্তুত। ক্ষেপণাস্ত্র সংরক্ষণের স্থান ও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার চিহ্নিত করে তাদের ওপর হামলা চালানো হয়েছে। আসুন এবার সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। দেখলেন তো কি প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠেছে ইসরায়েল। ইরানকে নাস্তানাবুদ করতে ইসরায়েল যে দৃঢ়প্রতিজ্ঞ তা এই ভিডিও থেকেই প্রমাণিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের সঙ্গে যুদ্ধে আগেই বন্ধু ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। ফলে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে ইরানের উপরে। এবার ইরানের বিড়ম্বনা আরও বাড়ল, কারণ সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী G7 এর নেতারা ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছে। ইরানকেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে চিহ্নিত করেছে তারা। একই সঙ্গে G7 এর নেতারা এই অঞ্চলে শত্রুতা বৃহত্তরভাবে হ্রাস করার আহ্বানও জানিয়েছে। প্রসঙ্গত বলি, ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এসে গিয়েছে ইরান এবং ইসরায়েলের যৌথ। G7 এর নেতার বিবৃতিতে জানিয়েছেন, আমরা নিশ্চিত করছি যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। তারা আরও জানিয়েছেন, ইরান আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস। এটা স্পষ্ট যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, G7 এর নেতাদের এই বিবৃতিতে ইরানের ওপর চাপ যে আরও বাড়ল তার বলার অপেক্ষা রাখে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।